আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? প্যান্ডেলের মাইক সব চলে? নিজে নিজেই ভালো আছেন না কেউ ভালো রেখেছে? যিনি আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? আল্লাহর সাথে কোনো দুশ্মনী নাই তো? রাগারাগি, সীমানা ঠেলাঠেলি, কোনো জায়জামেলা নাই তো? তেলে জবান খুলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদেরকে ভালো রেখেছে কে? ভালো রাখবেন কে? ভালো থাকাটা নেয়ামত না কেয়ামত? এই নেয়ামতটা দামি না বেদামি? ছোট না বড়? যে সময় আমরা এই মাহফিলে বসেছি ঠিক এই সময় এই কুমিল্লা জেলার ভিতরে অনেক হাসপাতাল ক্লিনিকে মানুষ অসুস্থ অবস্থায় আছে না নেই? আল্লাহ যদি চাইতেন আমাদেরকে অসুস্থ করে হাসপাতালে রাখতে পারতেন কিনা? পারতেন? বিশ্বাস হয়? কিন্তু তিনি কি আমাদেরকে হাসপাতালে রেখেছেন? ক্লিনিকে? কোথায় রেখেছেন? জান্নাতের? সবাই বলেন জান্নাতের। আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি? খুশির আওয়াজটা আস্তে হয় না জোরে হয়? কম হয় না বেশি হয়? আওয়াজ দিয়ে খুশি উদযাপন করব, জবান খুলে পড়ব আলহামদুলিল্লাহ। পিছন থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ নাই, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكل الزبن كل بري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ثم قال الله تبارك وتعالى وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فضلت على الأنبياء ب6 أعطيت جوامع الكلم ونصرت بالرعب مسيرة شهر وأحلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق كافة أعطيت شفاعة رواه المسلم وقل أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم পেন্ডেলের ভলিউম বাড়ান ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো তোমার ভালোবাসায় ওয়াসকুরুনি জুবাবায় আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা ছেড়ে দিনের নবীজি মদিনাতে চলে যায় জন্মভূমির মায়ায় নবীজি বারে বারে ফিরে চায় আল্লাহুম্মা محمد وعلى ঠিক আছে না ঠিক আছে দরুদ শরীফ পড়তে কষ্ট হচ্ছে খারাপ লাগতেছে কেমন লাগে মুখের কথা না মনের কথা পিছন থেকে আওয়াজ পাই না নবীর উপর দরুদ শরীফ পড়তে আপনাদের কেমন লাগে এটা যদি মনের কথা হয় তাহলে জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ যাদের ভিতরে নবী প্রেম আছে যাদের ভিতরে রাসূল পাকের মহব্বত আছে ওই সমস্ত লোকগুলি দরুদ ও সালামে মজা পায় স্বাদ পায় কলিজা শীতল হয়ে যায় ঠিক না যাদের অন্তরে রাসূল নাই নবী যারা ভালো বাসে না
তাদের কাছে দরুদ ও সালাম ভালো লাগে না। দরুদ ও সালাম আল্লাহর কাছে ভালো লাগেনি? কথা কয় না, আরো জোরে বলেন। ফেরেশতার কাছে ভালো লাগেনি? ইমানদারের কাছে ভালো লাগেনি? মারহাবা বলেন। আল্লাহর কাছে ভালো লাগে বিদায় আল্লাহ তাআলা তার নবীর উপরে দরুদ পড়ে, আবার নবীরে সালামও জানায়। কোরআনে আছে না দরুদ ও সালামের কথা? আসেনি? সূরাতুল আহজাব 56 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। Surely Allah and His angel sent blessings on the Prophet. You believe that? Sent. আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। কে? আর কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে কি দেখেন? ফেরেশতাকে দেখেন? আপনার পাশে যে ভাই দুরূদ শরীফ পড়ে তারে দেখেননি? একটু আওয়াজ দেন, তারে দেখেন কিনা? তাইলে আমাদের অগোচরে, আমাদের দেখার বাহিরেও আমার নবীর উপরে দরুদ হয়, আবার সালামও হয়। আমরা যদি দরুদ ও সালাম না পড়ি, নবীর কিছু আয়েও না যায়। কথা বলেন ঠিক না? জোরে বলেন ঠিক না? আমাদের দরুদ ও সালামের জন্য নবীজি বৈশা রয় নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর তাইলে আমরা দরুদ শরীফ পড়ি কেন? নবী পাক বলেন, আল্লাহ তাআলার দরুদ ও সালাম আমি নবীর জন্য এনাফ ইজ এনাফ, যথেষ্ট। আর কারো দরুদ ও সালামের দরকার নাই। প্রশ্ন আসতে পারে, তাইলে আমাদেরকে দরুদ ও সালাম পড়ার জন্য আল্লাহ দাওয়াত কেন দিলেন, ইনভাইট কেন করলেন? এর উত্তর হচ্ছে, আমরা যদি দরুদ ও সালাম পড়ি নবী পাকের উপরে, আমার নবীর কোনো লাভ হবে না, নবীর ইজ্জত বাড়বে না, না পড়লেও রাসূল পাকের কোনো লস হবে না। আমরা যদি দরুদ ও সালাম পড়ি, দরুদ ও সালামের উসিলায় আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদের ইজ্জত সম্মান আজমত বাড়িয়ে দিবেন। তাইলে দরুদ ও সালাম উম্মত পড়লে উম্মতের লাভ না নবীর লাভ? জোরে বলতে হবে। তো যেই কাজে লাভ আছে সেই কাজ আমরা করতে চাই কি চাই না? জোরে বলেন। সম্মানিত সুধী, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে চলে যায়। আমার নবীজির মিলাদ হয়েছে মক্কায়। জোরে বলেন কোথায়? আরো জোরে। আমার নবীর রওজা মোবারক হয়েছে কই? মিলাদ হয়েছে কই? এখন আছে কই? মারহাবা বলেন আরো জোরে। নবী পাক যে মক্কা থেকে মদিনা শরীফে চলে গেলেন, নবী কি নিজে নিজেই চলে গেলেন না নবীকে যেতে বাধ্য করা হয়েছে? কথা বলেন। নবী কি নিজে নিজে চলে গেছেন না যেতে বাধ্য করেছেন? জোরে বলেন আরো জোরে। বাধ্য করেছে কারা? কথা কয় না। কারা? কাফেরেরা। তাদের ভিতরে লিডার কে? জোরে বলেন আবু জাহেল। আবু জাহেলের বাড়ি আর নবীর বাড়ি, দুইজনের বাড়ির ভিতরে ব্যবধান 100 হাত। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের বাড়ি যেখানে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষের বাড়িও সেখানে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলতেছেন, قد جاء
মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ তাআলা কয়, জগতের মানুষেরা রে, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদের মাঝে পাঠালাম, তোমাদের কাছে পাঠালাম, তোমাদের নিকটে দিলাম। একটি হলো নূর, আরেকটি হলো কিতাব। আল্লাহ তাআলা এই দুইটা জিনিস পাঠিয়েছেন। এখন নূর দ্বারা মুরাদ কি, কিতাব দ্বারা মুরাদ কি? নূর দ্বারা আল্লাহ কাকে বুঝালেন, কিতাব দ্বারা আল্লাহ তাআলা কাকে বুঝালেন? এটা জানার জন্য আমাদেরকে তাফসীর শাস্ত্রের শরণাপন্ন হতে হবে। শুধু আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের তাফসীর, যে তাফসীর খানা লিখেছেন আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য আমার নূরের নবী, রহমতের নবী, প্রেমের নবী দোয়া করেছেন, আয় আল্লাহ তুমি আব্দুল্লাহকে কোরআন শরীফের নিগুড় তথ্য জানার বোঝার তৌফিক দাও। আমার নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় তারে যেই ব্যক্তি দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। নবী যখন দোয়া করলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেল। সাহাবায়ে কেরাম যদি কোনো আয়াতে কারিমা নিয়ে বিপদে পড়ে যেতেন, মুসিবতে পড়ে যেতেন, বুঝে না আসতো, কোরআন শরীফ বুকে ধরে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে চলে যেতেন। ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, তোমার জন্য কামদিওয়ালা নবী দোয়া করেছে, তুমি যেন কোরআন শরীফের তাফসীর ভালোভাবে করতে পারো। আমরা তো এই আয়াতে কারিমার অর্থ বুঝি না, মানা বুঝি না, নিগুড় তথ্য বুঝি না, আমাদেরকে বুঝাইয়া দাও। সাহাবায়ে কেরাম গিয়ে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে কোরআনের ক্লাস করতেন। মারহাবা কো। সে আব্দুল্লাহ ইবনে আব্বাস তাফসীর লিখলেন, তাফসীরে ইবনে আব্বাস। তাফসীর ইবনে আব্বাসে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আল্লাহ তাআলা যে দুইটা জিনিস পাঠালেন, একটা হলো নূর আর একটা হলো কিতাব। নূর হলো আমার নূরের নবী, আর কিতাব হলো কুরআনুল কারীম। মারহাবা বলেন। শুধু এবার আমরা আসি আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায়, দুনো মাদ্রাসায় একটা তাফসীর পড়ানো হয়। এই তাফসীরের নাম তাফসীরে জালালাইন। দুই জালাল মিলে তাফসীরে জালালাইন লিখলেন। একজন জালালউদ্দিন মহল্লি, আরেকজন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা। তাফসীরে জালালাইনের ৯৭ পৃষ্ঠার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলে, আল্লাহ তাআলা দুইটা জিনিস পাঠাইলো, একটা হলো নূর আর একটা হলো কিতাব। নূর হলো আমার নবী, আর কিতাব হলো কুরআন শরীফ। শুধু তাফসীরে রুহুল মানি মাহমুদ আলুসি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা লেখেন, নূর হলো আমার নবী আর কিতাব হলো কোরআন শরীফ। তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হাক্কি বুরুসি রাদিয়াল্লাহু তাআলা লেখেন, নূর হলো আমার নবী আর কিতাব হলো কোরআন শরীফ। জোরে জোরে বলেন না মারহাবা। তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা লেখেন,
তাফসীরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রাদিয়াল্লাহু তাআলা লেখেন, নূর হলো আমার কামরিওয়ালা নবী, আর কিতাব হলো এই কোরআন শরীফ। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, নূর নবী আগে এসেছে না কোরআন আগে এসেছে? কথা কয় না? নূর নবী আগে এসেছে। কি অবস্থা কা ঠিক আছে? সম্মানিত সুধী, তাইলে এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা নবীকে নূর বললেন। আওয়াজ দিয়ে বলেন, নবীকে কি বলেছেন? আরো জোরে। নবীকে আল্লাহ তাআলা নূর বলেছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা সূরা সফের 8 নম্বর আয়াতে কি বলে শুনেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এক আয়াতে আল্লাহ তাআলা রাসূলকে নূর বললেন, আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন কাফেরেরা চায় আমি আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভাইয়া দিতে। কাফেরেরা চায় আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে। তারা হাজার চেষ্টা করবে আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে, এ চেষ্টায় তারা সফল হবে না। তার কারণে নূরটা, নূর নবীটা আমি আল্লাহ পাঠাইছি। এই নূরের সুইচ আমি আল্লাহর হাতে, পৃথিবীর মানুষ এটা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে পারবে না। জোরে বলেন না মারহাবা। কাফেরেরা নূর নবীর নূরকে নিভিয়ে দিতে চায়। মক্কার কুখ্যাত কাফেরগুলি একাধিকবার আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চেষ্টা করেছেন। একবারও তাদের চেষ্টা সফলতার মুখ দেখে নাই। বারবার চেষ্টাগুলি ব্যর্থ করে দিয়েছেন কে? আরো জোরে বলেন আল্লাহ। শুধু কোথায় কোথায় তারা চেষ্টা করেছে, আল্লাহ তাআলা কাফেরদের সেই ব্যর্থ চেষ্টার কথা কোরআনে জানিয়ে দিয়েছেন, যাতে করে মানুষ জানতে পারে, বুঝতে পারে হক এবং বাতিলের দ্বন্দ্বটা চিরন্তন। হক বাতিলের দ্বন্দ্ব চিরন্তন। এটা ছিল, এটা আছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন ঠিক কিনা? ওরে দলিল পুঞ্জি না জানিয়া, দলিল পুঞ্জি না জানিয়া কেন আমল করতে যায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কত মানুষ ঈমান হারায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কত মানুষ ঈমান হারায়। হক বাতিলের দ্বন্দ্বের ডরে কত দেখলাম ঈমান সারে। বলো হক বাতিলের দ্বন্দ্বের ডরে কত দেখলাম ঈমান সারে। ওরে মহামূল্যের ঈমানটারে, মহামূল্যের ঈমানটারে নষ্ট করে কার কোথায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কত মানুষ ঈমান হারায়। আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কত মানুষ ঈমান হারায়। দলিল পুঞ্জি না জানিয়া, দলিল পুঞ্জি না জানিয়া কেন আমল করতে যায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া কত মানুষ ঈমান হারায়। সুবহানাল্লাহ। মনোযোগ। শুধু সূরা মায়েদায় আল্লাহ তাআলা নবীকে নূর বলল। সূরা সফে আল্লাহ তাআলা বলতেছেন আমার ওই নূরকে কাফেরেরা নিভায়া দিতে চায়।
কাফেরেরা নিবাইতে চাইলে আমি আল্লাহ নিবাইতে দিব না, তারা যত চেষ্টা করবে নিবাইতে আমি আল্লাহ চেষ্টা করব জ্বালাইতে। আল্লাহ যেটাকে জ্বালায়া রাখে পৃথিবীর কোন মানুষ এটা নিবাইতে পারবেনি। এই আওয়াজ দিতে হবে, পারবেনি। শুধু আস্তে আস্তে করে নবীর নূরের আলো দেখিয়া মানুষগুলি নবীর দিকে আসতে লাগলো। আবু জাহেল এটা পছন্দ করল না। গোটা মক্কাতুল মুকাররমায় জানাইয়া দিল, আমাদের দেশে একজন পাগল এসেছে। আর আস্তে করে নাউজুবিল্লাহ। আমাদের দেশে একজন পাগল এসেছে। মাওলানা মাসুম বিল্লাহ সাহেব একটা কথা বলেছেন আলোচনায়, নিষিদ্ধ জিনিসের উপরে মানুষের আগ্রহ বেশি থাকে। কথা কয় না, ঠিক কি না? আবু জাহেল কয়, কেউ এই পাগলের কাছে যায়ও না, কেউ পাগলের কাছে যায়ও না। আমার নবীকে পাগল বলা হতো, আমার নবী তার জবাব দিতেন না, আমার নবী তার জবাব দিতেন না। তার অর্থ কিন্তু বাবা এইটা না, নবীর পক্ষ থেকে বুঝি জবাব দেওয়া হয় না। আমার নবীরে কিছু বললে আমার আল্লাহ কষ্ট পায়, নবীরে কিছু বললে আমার আল্লাহ নবীর পক্ষ হয়ে জবাব দিয়ে দেয়। নবীকে পাগল বলল, আমার আল্লাহ কয়, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, ওমা সাহিবুকুম বিমাজনুন, আমার দোস্ত পাগল না, আমার বন্ধু পাগল না। আমার বন্ধুর জিন্দেগিতে তোমরা পাগলামি কি দেখেছ? নবীকে পাগল বলল। আল্লাহ তাআলা এই বক্তব্যকে এক্সপান্স করে দিলেন, এই বক্তব্যকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেন। আল্লাহ বিরোধিতা করলেন। যার কথায় আল্লাহ বিরোধিতা করে ওই মানুষটা কেমন? মারহাবা কোন, আরো জোরে। বন্ধুরা আমার, বক্তব্য এক্সপান্স করে প্রত্যাখ্যান করে আমার নবীর প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা তুলে ধরলেন আর জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমরা যারা পাগল বলো, আমি আল্লাহ বলি আমার নবী হলো রহমত, আমার নবী হলো বরকত, আমার নবী হলো নিয়ামত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আউট অফ মোস্ট সাবলাইম এক্সালটেড ক্যারেক্টার। তারা কয় আমার নবী পাগল, আল্লাহ কয় খুলুকে আযীম, আমার নবীর চরিত্র হলো মহান। সুবহানাল্লাহ পড়ে। বাবাজিরা আমার, যুবকেরা বলতেছে, আবু জাহেল বলল আমাদের দেশে বলে একটা পাগল আসছে, তার কাছে যাইতে নিষেধ করলো। চলো চলো একটু দেখি এটা কেমন পাগল। এবার যুবকেরা দল বেঁধে পাগল দেখতে গেল। গিয়ে দেখে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনি আলোচনা করতেছেন। তারা আমার নবীর চেহারার দিকে তাকায়া তারা নিজেরা পাগল হয়ে গেলেন। আরে মক্কাতুল মুকাররমায় এত সুন্দর মানুষ জীবনে কোনদিন দেখি নাই। যিনি পাগল হন
তার চুলগুলো থাকে এলোমেলো, মুছের কারণে মুখ দেখা যায় না, দাঁতগুলির ভিতরে ময়লা পড়ে থাকে, চোখের ভিতরে কেতুর পড়ে থাকে, নখগুলি বড় বড় থাকে, পরনে সেরা জামা থাকে, অনেক পাগলের গায়ে পোশাকও থাকে না। চিল্লে বলেন ঠিক কিনা? গা থেকে দুর্গন্ধ বের হয়। যুবকেরা দেখতে পায় আমার নবীর চুল মোবারক গুলি কানের লতি পর্যন্ত। মারহাবা কর, আরো জোরে। আমার নবীর চুলগুলি কোকড়ানো ছিল। আমার নবীর চক্ষু মোবারক হরিণের ডানার মতো। আল্লাহু আকবার। আমার নবীজি মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আফলাহা সানিয়াতাইনি ইযা তাকাল্লাম রুয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। নবীজি যখন হাসতো রে, আমার নবীর দন্দান মোবারকের ভিতর থেকে নূরের আলো বাহির হইত। সাহাবী নবীর হাসি মোবারক থেকে নূরের আলো দেখতেন। যুবকেরা বলে, এই ব্যক্তির কাছে তো পাগলের কোনো আলামত নাই, এখানে কিন্তু আছে। আবু জাহেল কেন মিথ্যাচার করলো? আল্লাহর রাসূল যুবকদেরকে খুব মজা করে মোহাব্বত করে ডাক দিলেন, যুবক তোমরা কি এখানে বসবানি? এক যুবক আরেক যুবকরে কয়, মক্কা নগরীতে এত আদর করে এত মজা করে তো কেউ কাউরে ডাকে না। মায়ার ডাকগুলি শুনিয়া আল্লাহর নবীর সামনে তারা বসে গেল। ডাইনে বামে চায় না, সরাসরি আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকে। সাহাবায়ে কেরাম যতক্ষণ নবীর সামনে বসতেন, তাদের দৃষ্টি ডাইনে যায় না, বামে যায় না, উপরে যায় না, নিচে যায় না, আমার নবীর চেহারা মোবারকে পড়ে থাকে। সাহাবায়ে কেরাম বলতো, যেদিন থেকে নবী মেনে নিয়েছি, যেদিন থেকে ইসলাম গ্রহণ করেছি, ওই দিন থেকে অভাব অনটনের ভিতরে পড়ে গিয়েছি। অনেক সময় 4 দিন 5 দিন 3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন ধরত না, আমরা কোনো খাবার খাইতে পাইতাম না। ক্ষুধার জ্বালা যখন বাড়িয়া যাইত, উপায়ন্ত না দেখিয়া আমরা কামলিওয়ালা নবীর রওজা মোবারকে চলে আসতাম। আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যদি কিছুক্ষণ সময় তাকায়া থাকি, খোদার কসম 3-4 দিনের ক্ষুধা মিটিয়া যায়। আরো জোরে বাবাজিরা রে, এই নূরকে আবু জাহেল নিবাইতে চায়, কোনোভাবে পারে না, কোনোভাবে পারে না। নিবাইতে দিবে না কে? সবাই বলো কে? বাবাজিরা আমার, ফুজালা নামে এক যুবককে আবু জাহেল মোটা অঙ্কের টাকার অফার দিল। তুমি তো গরিব মানুষ, কাজ করো, ঘরে খাবার জোগাইতে পারো না, তুমি একটা কাজ করো, সারা জীবন আর কাজ করা লাগবে না। কি কাজ করতে হবে? ইসলামের নবীকে হত্যা করতে হবে। আরো জোরে, হত্যা যদি করতে পারো, মোটা অঙ্কের টাকা দিব, সারা জীবন বসে বসে খেয়ে যেতে পারবে। লোভে পড়ে ফুজালা বাজার থেকে একটা ছুরি নিয়ে আমার নবীকে মারার জন্য নবীর তালাশ করতে লাগলো। খুঁজতে 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 ফুজালা আমার নবীর সন্ধান পেয়ে গেল।
ওই সময় নবীজি আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। বাবাজিরা রে, বন্ধুরা আমার, ফুজালা আমার নবীর পিছনে পিছনে সেও তাওয়াফ করতেছে। ও বন্ধুরে, ফুজালা চিন্তা করে, এখন যদি রসুলকে ছুরি মারি, কাবার চত্বরে অনেক মানুষ আছে, আমি ধরা পড়ে যাব, আমাকে উত্তম মাধ্যম দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিবে। এই মুহূর্তে ছুরি মারা যাবে না, আমি আস্তে আস্তে করে একটু সময় নেই, নবীর পিছনে পিছনে ঘুরি, রাত্র আরো গভীর হোক, মানুষগুলি কাবার প্রান্তর থেকে চলে যাক। বাবাজিরা আমার, নবীজি ঘুরে, নবীজি ঘুরে, পিছনে পিছনে ফুজালাও ঘুরে। এবার বুখারী শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনায়। আমার নবী কয়, ইন্নী আরাকুম ফিল আমামি ও মিন খালফি। রাসূল কয়, আমি সামনে যেমন দেখি, আমি পিছনেও তেমন দেখি। সুবহানাল্লাহ। মনোযোগ, মনোযোগ। তাইলে পিছনে কে আছে নবী দেখে কি দেখে না? আরো আসতে বলেন। এই ইমানদারেরা, নবীকে পিছনের বিষয়গুলি দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিলে। উম্মত হিসাবে আমরা খুশি না বেজার? অনেক মানুষকে আমরা বলতে শুনি, কই দেয়ালের ওই পারে কি আছে নবী এই খবর জানে না। আরো জোরে। আমগো নবীটা কি এরম মানি? কষ্ট হইতেছে? একটু আওয়াজ দিবেন, আমি মাইক থেকে রেসপন্স পাচ্ছি না, এর জন্য আমি আপনাদের কাছ থেকে একটু আওয়াজ চাই। মাইক ভালো, সিটিংটা আজকে ভালো হচ্ছে না, স্টেজের বাইরে অনেক সুন্দর আওয়াজ, এর জন্য আমাকে একটু সহযোগিতা করবেন, জবান খুলে একটু কথা বলবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন। আমার নবী ঘুরে, আমার নবীর পিছে কে ঘুরে? কথা কয় না, জোরে বলে। নবী দেখেনি, দেখেনি। আমার নবী মুস্কি মুস্কি হাসে, কয় ফুজালা রে, তুমি নিয়ে আমারে মারতে আইছো, ঠিক আছে দেখি কি করা যায়। কতক্ষণ পরে আমার নবীর কাছাকাছি যখন এসেছে, আমার নবীর ডান হাতটা ফুজালার দিকে বাড়ায়া কলারটা চেপে দইরা সামনে আইনা দাঁড়া করাইছে। এই ফুজালা কি হইছে? না নবী কিছু হইছে না তো। কত খেয়াল, কিছু হইছে। বাবাজিরা রে, ফুজালা হুজুর আপনি আমার নাম কেমনে জানেন? কিতা কহনেন? আমার নবীকে, ফুজালা আমি শুধু তোমার নাম জানি না, তোমার বাবার নামও জানি। শুধু বাবার নাম জানি না, দাদার নামও জানি। এত মানুষের নাম জানার ক্ষমতা নবীরে কে দিয়েছে? মনোযোগ, আমি ধীরে ধীরে যাইতেছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ রাসূল বলতেছে, ফুজালা রে বলো তোমার মনের ভিতরে কি আছে? ফুজালা কয়, নবী গো মনের ভিতরে কিছু নাই, আপনিও আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন, আমিও আল্লাহর ঘর তাওয়াফ করতেছি। আমার নবী কয়, ফুজালা রে খানায়ে কাবার সামনে আর মিথ্যা বইল না। ফুজালা বলতে চায় না। আমার নবী কয়, ফুজালা রে আমি এইবার তোমার মারেফত প্রকাশ করে দিচ্ছি। এই কথা বলে রাসূল বলতেছে, ফুজালা রে তোমার বগলের তলে কি? কিসের খবর? বগল, বগল, বগল। এটা কি কয় আপনার কাছে? বগল নি কয়? তোমার বগলের তলে কি? বগলের কথা যখন বলল,
ফুজালার লাল বাতিটা একবারে নিভিয়া গেল। আরে আমার নাম জানে, বাবার নাম জানে, দাদার নাম জানে, আমার বগলের খবরও জানে। আর যেই নবী এত কিছু জানে, এই নবীটাকে আমি মারতে এসে ভুল করেছি, অন্যায় করেছি। এবার ফুজালার চোখ থেকে পানি ঝরতেছে। আমার নবী কয়, ফুজালা রে, ও ফুজালা, বলো বলো বগলের তলে কি, তাড়াতাড়ি করে বের করো। ফুজালা বড় কষ্টে বগলের নিচ থেকে একটা ছুরি বের করেছে, ধারালো ছুরি। আমার নবী কয়, ফুজালা রে, তোমার বগলের তলে কেন ছুরি? তুমি যেই জায়গাটায় আছো এটা হলো হেরেম। এই হেরেমে যে ঢুকে সে নিরাপত্তা লাভ করে। এই হেরেমের ভিতরে মারামারি হারাম, কাটাকাটি হারাম, ঝগড়াঝাটি হারাম, গালিগালাজ হারাম, সমস্ত কিছু হারাম। কোন ঝগড়া ফাসাদ করতে পারবা না। কোন মানুষ অন্যায় কইরা যদি হেরেমে ঢুকে যায়, পুলিশও তারে ধরে না, হেরেম থেকে বাহিরে গেলে তারে ধরবে। ও বন্ধু, ফুজালা কয়, ফুজালা কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই। আমার নবী কয়, তুমি কেন ছুরি নিয়ে এসেছো? এই হেরেমে তো কেউ ছুরি নিয়ে ঢুকে না, তোমার ঢুকার কারণ কি? ফুজালা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি লোভে পড়িয়া আপনি নবীকে মারার জন্য ছুরিটা বাজার থেকে কিনে এনেছি। আমার নবী ডাক দেয়, রে ফুজালা, আমার জানতে বড় ইচ্ছে করে, তুমি আমারে ছুরি মারার জন্য ছুরি বগলের নিচে নিয়ে পিছনে পিছনে ঘুরতেছ। এই ফুজালা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে আমারে ছুরি মারবা, আমি নবীর অপরাধটা কি? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? কোন অপরাধের কারণে তুমি আমারে ছুরি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে? ফুজালা কোনো কথা কয় না। আমার নবী কয়, ফুজালা, আমি নবীর ছুরি মারলে যদি তোর কলিজা ঠান্ডা হইয়া যায়, কলিজা শীতল হইয়া যায়, নে নে নে, আমি রাসূলের বুকের ভিতরে ছুরিটা বসায়া দে, আমি নবী কোনো বাধা দিব না। আমার নবী দুইখানা হাত দুই দিকে প্রসারিত করিয়া বুকখানা সামনে বসায়া ফুজালাকে ডাকতেছে ছুরি মারার জন্য। ফুজালা ছুরিটা হাতে নিয়া কাঁপতে 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 আমার নবীর নুরানি কদমে পড়িয়া যায়। কদমে ছুরি জমা দিয়া ফুজালা কান্দে, নবী গো, আমার গুস্তাকি মাফ করেন, আমার বেয়াদবি মাফ করেন, আমি চিনতে পারি নাই, আমি চিনতে পারি নাই, আমি বুঝতে পারি নাই, অন্যায় হয়ে গেছে। ফুজালা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছে, কান্না দেখে আমার নবীর মায়া লেগে গেছে। আমার নবী কয়, ফুজালা রে, আর কেঁদো না, আর কেঁদো না, তোমার জায়গা আমার কদমে না, তোমার জায়গা হলো আমি নবীর বুকে। তাড়াতাড়ি উঠে দাঁড়াও। ফুজালা উঠে দাঁড়ায়া গেল। ওয়াদা ইয়াদাহু আলা সাদরিহি, আমার নবী তার ডান হাত মোবারক ফুজালার বুকের ভিতরে এইভাবে চেপে ধরলেন। নবী জানতে চায়, ফুজালা রে, এবার বলো তোমার কাছে কেমন লাগে? ফুজালা কয়, নবী, আপনি রাসূলের নুরানি হাতের বদৌলতে আমি ফুজালার কলিজা শীতল হইয়া গেছে, কলিজা ঠান্ডা হইয়া গেছে। কিছু সময় নবী হাত বুকের ভিতরে রেখে হাত সরায়া নিলেন। আমার নবী আবার জানতে চায়, ফুজালা রে, এখন কেমন লাগে আমার একটু বলো। এবার ফুজালা কই, নবী গো,
আমার ভিতরে যত কুফরিয়াতের অন্ধকার ছিল আপনি নবীর হাতের নূরের আলোতে অন্ধকার দূর হইয়া গেছে। আমার ভিতরে যত বেয়াদবির গুনাহ ছিল, হাইসিয়াত ছিল, নেশা ছিল, আপনি নবীর হাতের নূরে সব দূর হইয়া গেছে। আমার ভিতরে যত বক্রতা ছিল সব দূর হইয়া গেছে। এখন আমি ডাইনে চাইলে নবী দেখি, বামে চাইলে নবী দেখি, সামনে চাইলে নবী দেখি, পিছনে চাইলে নবী দেখি। এখন আমি যেই দিকে চাই কামলিওয়ালা নবী 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 দেখতে পাই। আর জোরে এখন আমি যেই দিকে তাকাই আমার নবীকে দেখতে পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বেয়াদবির কথা মনে রাখেন না, আমারে আর লজ্জা দিয়েন না, আমারে আর দূরে রাখেন না, আমারে আপনার খাদেম বানায়া দেন, আমাকে আপনার গোলাম বানায়া দেন, কালেমার মালাটা আমার গলায় পড়ায়া দেন। ওই দিক দিয়া দারুন নদুয়া থেকে আবু জাহেল সিটারে জানালা দিয়া তাকায়া রইছে কেমনে রাসূল রে ছুরি মারবে এটা দেখার জন্য। এইবার দেখে দৃশ্যপট আল্লাহ পাল্টাইয়া দিছে। যারে ছুরি নিয়া নবী মারার জন্য পাঠাইছে ওই ফুজালা ছুরি নবীর কদমে জমা দিয়া কালেমার মালা গলায় পড়েছে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আমার নূরকে নিভিয়ে দিতে। পারবে? কথা কয় না, জোরে বলেন পারবে? গ্রামের কাজের লোক মনিবের সাথে শহরে গিয়েছে। মনিব ডাক দে আব্দুল্লাহ, জি হুজুর বাতিটা নিবা। আব্দুল্লাহ গিয়া পাইপ লাইনের ভিতরে ফুয়াইতাছে, বাতি তো নিবে না। কতক্ষণ পরে ডাক দিছে, আব্দুল্লাহ কি ব্যাপার, বাতি কেন নিবে না? মনিব চেষ্টা করতেছি, বাতি তো নিবাইতে পারতেছি না। কয় বালা করি, চেষ্টা কর। এবার আব্দুল্লাহ চিন্তা করছে ফু মনে ঠিক মতন লাগে না। চেয়ার একটা আইনা চেয়ারের উপরে দাঁড়ায়া ইচ্ছা মতন ফাইভ লাইটারে ফুয়াইতে আছে, বাতি নিবে না। হ্যাঁ ছেলে। কিছুক্ষণ পরে মনিব গেছে রাগ হয়ে, আব্দুল্লাহ, জি হুজুর বাতি কেন নিবে না? কমনি ফুয়াইতে ফুয়াইতে চোখ লাল হয়ে গেছে, ফানি বাইরে যেতেছে, কিন্তু বাতি তো নিবে না। মনিব তাকায়া দেখে ব্যাগ কলে চেয়ারের উপরে খাড়ায়া ফাইভ লাইটারে কি করতেছে, ফুয়াইতেছে। হুজুর বাড়িতে এক ফু দিলে দি বাতি নিবে জায়গা। হেঁটে এটা মনে করছে গ্যারাইমা কুফি মনে করছে, গ্যারাইমা হারকেন মনে করছে। কারে ব্যাগ কলে এটা গ্রামের বাতি না, এটা শহরের বাতি। ওই যে দেখো দেয়ালের কোনায় সুইচ আছে, টিপ মারো। তো আব্দুল্লাহ গিয়ে টিপ দিছে, ওদিকে বন্ধ হইছে এদিকে। তো সুইচ এক জায়গায়, বাতি আর এক জায়গায়। এই নূরটা পাঠিয়েছে কে? জোরে বলতে হবে, সবাই বলো। এই নূরের সুইচ কার হাতে? জোরে বলে। পৃথিবীর কেউ এই নূর নিভাইতে পারবে? এই জোরে বলেন পারবে? কিন্তু চেষ্টা যে করেছে আল্লাহ তাআলা সেটা কোরআনে বলে দিয়েছেন যে তারা অনেক চেষ্টা করেছে এই নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। এবার ব্যর্থ হয়ে আবু জাহেল জরুরি ভিত্তিতে একটা মিটিং এর কল করেছে। বুঝলেন না কথা? কি করেছেন? মিটিং। এই মিটিং এর কল করেছে। মিটিং স্পট হচ্ছে দারুন নদুয়া।
কাবা শরীফের পাশে আবু জাহেলের একটা অফিস, এই অফিসের নাম হলো দারুন নদওয়া। আবার সেখানে আমার নবীরও একটা অফিস ছিল, সেটার নাম হলো দারে আরকান। দারে আরকান ভেঙে দিয়েছে, আবু জাহেলের অফিস রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে। সেই অফিসে একটা মিটিং এর কল। ও ভাইরা, মিটিং এর কল করলে একটা এজেন্ডা থাকেনি। এজেন্ডা মানে বুঝুন না, মনে বিষয় 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 থাকে না, যে আজকে মিটিং কি বিষয়ে আলোচনা। তো এই মিটিং এর এজেন্ডা হলো আমার আপনার কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ পড়েন। মিটিং এর এজেন্ডা হলো নূর নবী। এই নূর নবীর নূরকে কিভাবে নিবানো যায়, আবার চেষ্টা। আল্লাহ তাআলা সেই চেষ্টার কথাও কোরআনে বলে দিয়েছেন। আমি কি সেখান থেকে আপনাদেরকে শোনাবো? কথা কয় না, জোরে বলেন শোনাবো। আল্লাহ কবুল করুক, জোরে বলতে হবে আমিন। এবার আবু জাহেল, উতবা, সায়েবা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বক্তারি, ইবনে হিশাম, এইগুলি হলো সব মক্কার ফিসা মারা জোতা মারা নেতা। এগুলি সবাই আমার নবীর দুশমন। তারা কি নবীর দুশমন? যারা নবীর দুশমন তারা হাকিকতে কার দুশমন? জোরে বলেন। আল্লাহর দুশমনের জায়গা জান্নাতে না জাহান্নামে? এই জোরে বলো, জান্নাতে না জাহান্নামে? মনোযোগ। এই ছেলে বসো, বসো তো, যাও আমার দিকে তাক। এবার মুহূর্তের ভিতরে সব কাফেরেরা চলে আসলো আবু জাহেলের অফিসে। এমন সময় এই অফিসের দরওয়াজার ভিতরে বৃদ্ধা একজন মানুষ, তার পরনে পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, এক হাতে তসবিহ আর এক হাতে লাঠি। কথা খেল, পরনে কি? কথা কর না রে বাবা। মুখে কি? মাথায়, হাতে, এক হাতে লাঠি আর এক হাতে তসবিহ। সুরাতটা ভালো না খারাপ? হ্যাঁ, কথা কর না। এই সুরাতটা ভালো না খারাপ? তো এই লোকটা দরওয়াজার সামনে এসে দাঁড়াইছে, জবরদস্ত বুজুর্গ। আবু জাহেল বলতেছে, মানাংতা, তুমি কেডা? তুমি কে? কায়না শাইখ কবির। কমে বড় হুজুর। কি কয়? কমে বড় শায়েখ। হয় জি, তুমি কোথেকে আইসো? বাড়ি কই? ফিলবিলা। কয় মিন নজদ। আমি নজদ থেকে এসেছি। লেশ কি লেগাইছো? কি কাম? কো বাবারা, তোমরা কি নিয়ে জানি আলোচনা করতে আসো, এই জন্য আমি আসলাম আর কি। আবু জাহেল বলতেছে, আপনি বসবেন না চলে যাবেন? কয় তোমাকে ডিস্টার্ব না হইলে বসি। তো একটা আরেকটা বৃদ্ধা মানুষ, দেখতে তো সুরাত সেরাত বালি দেখা যায়, ঠিক আছে, ওকে বসে। এবার আলোচনা দ্রুত বেগে আগাচ্ছে। কয় আর মোহাম্মদ রে কোনো ছাড় দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ পরে আজকে তার একটা বিহিত করতেই হবে। নাউজুবিল্লাহ করো। কি করা যায়? ইবনে হিশাম দাঁড়ায় গেল। কয় আমার প্রস্তাব হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ঘরের ভিতরে বন্দী করো। বন্দী করা এই ঘরের দরজা জানালা সব লাগায়া তালা দিয়া চাবি নদীতে ফেলে দাও। খাওয়া দাওয়া বন্ধ, পানি বন্ধ। দেখবা মক্কার অন্যান্য কবিদের মতন একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরের ভিতরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সবাইকে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। এটা প্রথম
প্রস্তাব। ওই যে বড় হুজুর আসছে, বড় হুজুর কইতেছে না এটা চলতো না, এই প্রস্তাব চলতো না। হুজুর এটা চলতো না, এটা যুক্তিকতা কি? আমি করে ব্যাখ্যা করে বুঝান চলতো না কেন। তোমরা যদি হেতের কোনো ঘরের ভিতরে আটকায়া রাখো, তাইলে হেতের যত অনুসারী আছে, ভালোবাসার মানুষ আছে, এরা যদি খালি একবার শোনে যে নবীরে তোমরা আটকায়া রাখছো, তাইলে হেতারা দল বল নিয়ে আয় এই গড় ভাঙি এতগুলো নবীরে হেতারা উদ্ধার করি নিয়ে যায়। না কথা তো ঠিক আছে, কথা ঠিক আছে। এই প্রস্তাব বাতিল, এটা চলতো না, এটা চলতো না, বাতিল। তো এবার আরেকজন দাঁড়াইছে, আমার প্রস্তাব হলো তাকে একটা সওয়ারির উপরে শক্ত করে বাঁধি, তারে দেশ থেকে বাগায় দাও, এই দেশ থেকে বিতাড়িত করে দাও। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। দেশ থেকে যখন তাকে বিতাড়িত করে দিবা, তার অত্যাচার থেকে আমরা রেহাই পাবো, তার আক্রমণ থেকে আমাদের বাপ দাদার ধর্মও রক্ষা পাবে। তার দেশ তাগাতি করে দাও, দেশ থেকে বের করে দাও। সবাই এই প্রস্তাবে রাজি হয়ে গেল। আবার বড় হুজুর কইতেছে সুলতান সুলতান কই না, এইটা কাম হইতো না। হুজুর কাম হইতো না কিল্লাই আমগরে বাঙ্গা কোন বুঝান। তোমরা যদি হেতের দেশ থেকে বাগায়া দাও, তাইলে ইনি এমন এক মানুষ, ইনি যেই এলাকায় যাবে সেই এলাকার কুফরিয়াতের অন্ধকার দূর হয়ে যাবে। এমন এক মানুষ যেখানে যাবে সেখানে সে মানুষকে কালেমার মালা গলায় পড়াবে। তোমরা তাকে দেশ তাগাতি করে দিলে, সে যেখানে যাবে সেখানে গিয়া মানুষকে মুসলমান বানায়া দল বাড়ি করে আবার তোমাদের উপরে হামলা করবে, আক্রমণ করবে। তারা কইতেছে না, কথা তো এটাও ঠিক। আরে তোরা কিতা প্রস্তাব দেস, হুজুরের কথা না ঠিক, আমরা তো এইভাবে চিন্তা করি নাই। তাহলে হুজুরের প্রতি তাকে ভক্তি শ্রদ্ধাটা বাড়ছে নিও। আহারে কথা কন না, বাড়ছেনি বাড়ছেনি। হুজুরের কথার ভিতরে যুক্তি আছে না নাই? তো এবার আবু জাহেল দাঁড়াইছে, সিটারে দাঁড়ায় বলতেছে আমার প্রস্তাব হলো বন্দি করার দরকার নাই, দেশ তাগাতি করার দরকার নাই। মক্কাতে প্রায় 100-র উপরে গোত্র আছে। প্রত্যেক গোত্র থেকে 100 গোত্র থেকে 100 জন যুবক একটা করে রাঙা তলোয়ার একসাথে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করব। তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত করে তাকে চিরদিনের জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিব। আরো জোরে। এই প্রস্তাব রাখলো কে? জোরে বলেন। এখন আর কেউ কয় না হ্যাঁ ঠিক আছে এটা কয় না। কেন কয় না? এর আগে 2বার কইয়া শরম পাইছে। হ্যাঁ প্রস্তাব টিকে নাই। এবার কেউ হইছে ঠিক আছে এটা না কইয়া সবাই হুজুরের দিকে চেয়ে রইছে। এবার বড় হুজুর কয় কিতা বুঝছেন? কথা কয় না। তাহলে এবার ওয়াজটা বুঝেন একটু। আবু জাহেল প্রস্তাব দিল রসুলকে হত্যা করতে হবে, আর এই প্রস্তাবে সর্বপ্রথম সমর্থনকারী হলো বড় হুজুর। এই হুজুরদারে যদি ভুল ক্রমে এই কাটা খোলাতে পায়ালাই, হেতারে সালাম দিবেন না জুতা দিয়ে দিবেন? কথা কেন? সালাম না জুতা? আসতে না জোরে? তালে সালে না তাল ছাড়া? খালি জুতা না কিছু মেডিসিন মানে তলার ভিতরে ভরাই দিবে? কথা বুঝাইতেছি নি?
তাইলে এবার নবী হত্যার সর্বপ্রথম সমর্থনকারীকে বড় হুজুর। নাম কি? বড় হুজুর। আইসে কোত্থেকে? কথা কয় না। এ বড় হুজুর আসলো নজদ থেকে। বলবেন হুজুর এই নজদ এটা কোন দেশের নাম? এই জায়গাটা কোন দেশে অবস্থিত? এই জায়গাটা হলো সৌদি আরবে অবস্থিত। ওই জায়গাটার বর্তমান নাম হলো রিয়াদ, সৌদি আরবের রাজধানী। আর ওই ব্যক্তিটা ছিল শয়তান। শয়তান বড় হুজুরের সুরত ধরেছেন আর নিজেকে পরিচয় দিয়েছেন, আনা শাইখুম মিন নজদ, আমি নজদের বড় শায়েখ। এই আয়াতি কারিমার আলোচনায় দেওবন্দের সবচেয়ে বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বুখারীর শরা ফয়জুল বারী শরহে সহিহুল বুখারীতে উল্লেখ করেন, শয়তান যে শায়েখের সুরত ধরেছে, নজদের বড় হুজুর বলে পরিচয় দিয়েছে, এটা দ্বারা নজদের বড় হুজুর আব্দুল ওহাব নজদিকে বুঝিয়েছে। কন্নাউজুবিল্লাহ। যার অনুসারীদেরকে ওহাবি বলা হয়, আব্দুল ওহাব নজদির অনুসারীদেরকে কি বলা হয়? আরো জোরে বলেন কি বলা হয়? ওহাবি বলা হয়, ঈমান চোর বলা হয়, ঈমান হারা বলা হয়। ও বন্ধু, আবু জাহেল প্রস্তাব করল, এইবার বড় হুজুর মেনে নিল, ওহাবিটা মেনে নিল। এরপরে যত বেয়াদব আছে সব বেয়াদব গুলি মেনে নিল। তাদের সিদ্ধান্ত আমার রসুলকে তারা মেরে ফেলবে, আমার রসুলকে তারা হত্যা করবে। তারা তো জানে না, তারা তো জানে না রাখে আল্লাহ মারে কে গো কাফেরেরা বোঝে না, রাখে আল্লাহ মারে কে গো কাফেরেরা বোঝে না। ওরে কাফের গনে যুক্তি করে নবী কে আর রাখবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। তারা এই সিদ্ধান্ত নিল আমার রসুলের ব্যাপারে। আল্লাহ তাআলা এই সিদ্ধান্তের কথা সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيَثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ خير الماكرين। আল্লাহ তাআলা এই ষড়যন্ত্রের কথা কোরআন শরীফে উঠিয়ে দিলেন। ও নবী, আপনি স্মরণ করেন ওই সময়ের কথা। কোন সময়? যখন কাফেরেরা আপনার ব্যাপারে 3টা প্রস্তাব করলো।
আপনাকে বন্দী করবে, আপনাকে দেশটাগাতি করে দিবে, আপনাকে হত্যা করবে। নবী গো, কাফেরেরা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছে। ওয়া মাকরু ওয়া মাকরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও বন্ধুরা, এই মাকার শব্দের অর্থ নবী আল্লাহর শানে এসেছে, কাফেরদের শানে এসেছে। এই ষড়যন্ত্র কথাটা আল্লাহর শানে আসলো, কাফেরের শানে আসলো। বন্ধুরে, কাফেরদের শানে আসলে অর্থ হবে ষড়যন্ত্র, আল্লাহর শানে আসলে ষড়যন্ত্র অর্থ করা যাবে না। তার কারণ ষড়যন্ত্র গুণ না, ষড়যন্ত্র হলো দোষ। ঠিক না? জোরে জোরে জোরে, ষড়যন্ত্র কি? জোরে বলো। আল্লাহর কোন দোষ আসেনি? নাউজুবিল্লাহ পড়ো। আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, দোষ ত্রুটি থেকে মুক্ত। এজন্য ষড়যন্ত্র কথা আমার আল্লাহর শানে লাগানো যাবে না। তাইলে আল্লাহর শানে কি লাগাতে হবে? আল্লাহ কি বলে শুনেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। কই তারা আপনার ব্যাপারে ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ কৌশল করেছি। তারা ষড়যন্ত্র করতেছে আপনারে মারার জন্য, আমি আল্লাহ কৌশল করেছি আপনাকে বাঁচানোর জন্য। এবার আমরা দেখতে চাই তাদের ষড়যন্ত্র সফল হয় নাকি আল্লাহর কৌশল সফল হয়। কোরআনের আলোকে আমরা আস্তে আস্তে করে আগাবো, কষ্ট হচ্ছে কিনা? তাইলে এই মিটিং এর কথা আমার আল্লাহ জানেনি? জোরে বলো। দেখেনি? মিটিং এর কথা শোনেনি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহর নবীকে টেলিফোন দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, অনেক দিন আগে আমি আপনাকে একটা সংবাদ দিয়েছিলাম। অনেক দিন আগে আমি একটা খবর আপনাকে বলেছিলাম। কোন দিন জানি গো নবী, আপনার মায়ের দেশ জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়, মনে আসেনি? আমার নবী কয়, আল্লাহ আমার পরিপূর্ণ মনে আছে। আমার আল্লাহ কয়, রে দুষ্ট মক্কার মানুষগুলি বালহম আদল হয়ে গেছে, চার পায়া জানোয়ারের চাইতে খারাপ হয়ে গেছে। আর যেই দেশের মানুষ আমার নবীর রক্তে তাদের হাতকে রঙিন করতে চায়, আমি আল্লাহ ওই দেশে আমার নবী রাখবো না। দুষ্ট আমার, হাবিব আমার, আপনি তাড়াতাড়ি করে হিজরতের প্রস্তুতি নেন, তাড়াতাড়ি করে মদিনায় যাওয়ার প্রস্তুতি নেন। আমি আর এই দেশে আপনাকে রাখবো না, এই দেশে আমি আপনাকে রাখবো না। আল্লাহ তাআলার হুকুম, রাতের বেলা আমার নবীর কাছে ডিরেক্ট জিব্রাইল সারা ওহী চলে আসলো। বাবাজিরা রে, বন্ধুরা আমার, আমার আপনার কামরিওয়ালা নবী ঘুম থেকে উঠে তিনি এবার লাগেজ গুলি গুছাইতে আরম্ভ করলেন। লাগেজ গুছাইতে গিয়ে দেখে আমার নবীর কাছে কতগুলি স্বর্ণ মুদ্রা দেখা যায়, কতগুলি টাকা পয়সা দেখা যায়। এইগুলি আমার নবীর না, এইগুলি নবীর না। যারা রসুলকে মারার জন্য চতুর্দিকে গোল হইয়া দাঁড়াইয়া আছে, তাদের মালা মালা আমার নবীর কাছে আমানত হিসাবে জমা আছে। পৃথিবীর ইতিহাসে এই নজির কেউ স্থাপন করতে পারে নাই, একমাত্র আমার নবী পেরেছিলেন। যদিও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাসূল তাদের শত্রু ছিলেন, তাদের দৃষ্টিকোণ থেকে শত্রুর কাছে মালামাল জমা রাখে এমন ইতিহাস পৃথিবীতে নাই, শুধু আমার নবীর বেলায় আছে। মক্কার মানুষগুলি এই বিষয়টা জানতো, আল্লাহর রাসূল এমন একজন মানুষ যার দ্বারা
কোন মানুষের জান মালের ক্ষতি হতে পারে না। জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। ওরে যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার। সবাই যার প্রেমেতে মজনু হলো, যার প্রেম আবার যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী সোনার। ওরে যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি। যারে দেখলে রবি শশী আনন্দে হইত খুশি। নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। বলো নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেম জুড়ে যার প্রেমেতে হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী সোনার মদি। ওরে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে। যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি আমার শাহে মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী সোনার মদিনা। বলো যারে প্রেমেতে মজনু, আবার যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার। ওরে আমরা যারা নবীর পাগল, নবীর প্রেমে মুদের আমল। আমরা যারা নবীর নবীর প্রেমে মুদের আমল, ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। হায় হায় ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানা। একজন নবী আসিল গো সোনার। একজন নবী আসিল সোনার মদিনা। ওরে ওই নামেরই রশি ধরে যাব মোরা খুদার গরে। ওই নামেরই রশি ধরে যাব মোরা খুদার গরে। যেমন আসে কানে মাসুকের পাইতে কামনা। হায় হায় আসে কানে মাসুকের পাইতে কামনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। বলো যার প্রেমেতে মজনু হলো, যার প্রেম আবার যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার। ওরে নবীর আসে কাবু বখর, এলতেকালের পরের খবর। নবীর আসে আবু বকর, এলতেকালের পরের খবর।
রওজা পাকের তালা খুলে চাবি লাগে না, হায় হায় রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার, একজন নবী আসিল গো সোনার। ও দে দে পালে তুইলা দে, দে দে পালে তুইলা দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা। ও দে দে পালে তুইলা দে, দে দে ও জোরে পালে তুইলা দে, দে দে ও মাঝি হেলা করিস না, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমরা মদিনা, ছেড়ে দে নৌকায় আমরা। মাঝে মাঝে চলবো, পিছনের বাইরে কি কর, মাঝে মাঝে চলবো। কারা কারা নবীর প্রেমের বাঁশি বাজাইতে চাও হাত তুলে দেখাও, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ওলি তলা দরবার শরীফ, ওলি তলার মুর্শিদ কাবলা, পবিত্র ঈদে মিলাদুন নবী, আরে নুরুন নবীর আগমন, কামলিওয়ালার আগমন, হায়াতুন নবীর আগমন, আরে জিন্দা নবীর আগমন। নবী আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, আরে মিলাদ কিয়াম যেখানে, আরে মদ গাজা যেখানে, বেয়াদবি যেখানে, আল্লাহ কবুল করুন। জোরে বলো। এতক্ষণে বুঝা যাইতেছে যে না আপনাদের জোশটা আইছে আর কি। হ্যাঁ শীত গেছি না, বুঝতে পারছি আর কি। মেডিসিন আইছে না আপনাকে, মেডিসিন আরো সামনে বাকি আছে। এই আপনি কই যেতেছেন? আল্লাহ হযরত হুজুর কাবলা এখন কিন্তু চলে আসবেন। হুজুর থাকলে আমার লাল বাতিটা জ্বলে আর নিবে, বুঝছেন না কথা? কারণ অলিতলা দরবার এরকম এক দরবার, যে দরবারে সরাসরি দয়াল নবীর নেক নজর রয়েছে। মেডিসিন আইতেছে, বুঝতেছি আমি। এই দরবারে যে বায়াত রয়েছে, এই বায়াত হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বায়াত। সেই বায়াতের নাম হচ্ছে বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বায়াতটার নাম কি? প্রত্যেকে জবান খুলে বলেন বায়াতে, আরো জোরে বলো বায়াতে। বায়াতে রাসূল হচ্ছে বায়াতে আসল, সমস্ত বায়াতের মূল বায়াতে রাসূল। যেই যেই দরবারগুলিতে বায়াতে রাসূল জারি আছে, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন ওই দরবারের সাথে মদিনাওয়ালার সাথে কালেকশন আছে। ওই দরবারের শান মান আজমত যত দিন যাবে ততই উপরে যাবে। সুবহানাল্লাহ বলেন। অলিতলা দরবারের শান ও মান কমতেছে না বাড়তেছে? আওয়াজ দিতে হবে, কমতেছে না বাড়তেছে? বাংলাদেশের এরকম কোন আলেম নাই যে আলেম কাজী গোলাম মহিউদ্দিন লতিফি হুজুরের নাম শুনে নাই। আলহামদুলিল্লাহ বলে, আরো জোরে। বাবাজিরা, এটা কি? যদি নামটা বলতে পারেন তাহলে সবাই আওয়াজ দিয়ে বলেন। এই কোরআনের
তাফসীর পড়ার সৌভাগ্য আমি গুনাহগারের হয়েছে। আপনারা শুনলে খুশি হবেন। অলিতলা দরবার শরীফের আলা হযরত হুজুর কেবলা, যিনি আজকে মাহফিলের সম্মানিত সুযোগ্য সুদক্ষ সভাপতি, তিনি আমার উস্তাদ। আমার কি সৌভাগ্য, কাবা শরীফের সামনে অলিতলা দরবার শরীফের হুজুর কেবলার কাছ থেকে এলেম হাসিল করা আমি গুনাহগারের সৌভাগ্য হয়েছে। তিনি আমাকে তাফসীরে রুহুল বায়ান খানায়ে কাবার সামনে বসে বসে পড়িয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। এমন অনেক পীর সাহেব আছে তাফসীরে রুহুল বায়ানের নামও জানে না। জোরে বলেন আছে না নাই? চিল্লিয়া বলেন আছে না নাই? অনেক পীর সাহেব আছে বিড়ি খায়, আসেনি? এবার একটা আওয়াজ দেয়া বলবেন, পীর সাহেব বিড়ি খাইলে ভক্ত কি খাইবে? কথা কয় না, আরো জোরে বলেন। হ্যাঁ, ভক্ত গাঞ্জা খাইব না। পীর সাহেবের আমি বাবা খাইতে দেখি নাই। আমি যাহা দেখি না দুই নয়নে, তাহা বলি না গুরুর বচনে। বুঝলেন না কথা? আমি বিড়ি খাইতে দেখছি, এটা কই? কথা খেয়াল করে। আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আমার সৌভাগ্য হয়েছে আমার এই ডাইন হাতে হুজুরের বাম হাত ধরেছি। আল্লাহ নিজের নূর হতে বানায় যাহারে, তাহার উম্মত করলো আল্লাহ আমরা সবাই রে, আমরা সবাই। ওরে শেষ নাই এই শুকুর করলে জীবন বর, কেমন হেসান বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান সবাই, বড়ই ভাগ্যবান আমরা। দুরুদ পড়ো জুলুস করো, দুরুদ সবাই দুরুদ পড়ো জুলুস করো, গাউন বিজির শাল তোমরা, গাউন বিজির শান। বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান জোরে, বড়ই ভাগ্যবান আমরা। ওরে সকল নবীর নবী হলেন মুহাম্মদ রাসূল, যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, দোয়া হয় কবুল। ওরে নূরের পুতুল নবী নুরানি বুলবুল, বলো নূরের পুতুল নবী নুরানি বুলবুল, বড় দয়াবান বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান জোরে, বড়ই ভাগ্য, বড়ই ভাগ্যবান। দুরুদ পড়ো মিলাদ পড়ো, দুরুদ হায় হায়, দুরুদ পড়ো মিলাদ পড়ো, গাউন বিজির শাল তোমরা, গাউন বিজির শান। বড়ই ভাগ্যবান আমরা, ভাগ্যবান আবার বড়ই ভাগ্য, যারে প্রেমেতে বানায় আল্লাহ জমিন ও আসমান,
কিসের পেরেশান, কিসের পেরেশান, ওরে পেয়েছি ঈমান আমরা সুন্নি মুসলমান, জোরে পেয়েছি আমরা সবাই পেয়েছি ঈমান আমরা। আরে কি করবে শয়তান, বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, জোরে বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান। দুরুদি পড়ো জুলুস করো, দুরুদি হায় হায় দুরুদি পড়ো জুলুস করো, গাও নবীজির শান তোমরা, গাও নবীজির শান, বড়ই ভাগ্যবান আমরা। ও বলো বড়ই ভাগ্যবান আমরা, বড়ই ভাগ্যবান, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। এবার বলুন তো আমি ভাগ্যবান কিনা, জোরে বলেন ভাগ্যবান কিনা, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আরো অনেক গোপন কথা আছে, এগুলি বলা যাবে না, বলা যাবে না, আলহামদুলিল্লাহ বলেন। শুধু আসলে আলোচনায় চলে যাই। কয়েকটা রিকোয়েস্ট এসেছে, হুজুর অনেকদিন পরে আসছেন, কিছু নাতে রাসূল বলবেন। আপনার লেখা একটা গজল আছে, এটা ভাইরাল হয়ে গেছে, এটা আমাদেরকে একটু শোনাবেন। ইনশাআল্লাহ আমি সেদিকেও যাব। আমার নবীজিকে আল্লাহ এই ষড়যন্ত্রের কথাটা জানাইয়া দিলেন। কাফেরেরা ষড়যন্ত্র করেছে, আল্লাহ জানাইয়া দিলেন, দোস্তরে তাড়াতাড়ি করে রেডি হন, তাড়াতাড়ি করে রেডি হন। আমার নবী তাড়াতাড়ি করে রেডি হতে গিয়ে ওই মালামালগুলি পাইলেন। নবী চিন্তা করলেন, রাতেই হুকুম হয়েছে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আমি মালামালগুলি কেমন করে আমানতদারির কাছে পৌঁছে দিব। নবী যখন ভাবতেছিলেন, হঠাৎ করে আমার আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীর কাছে পাঠাইয়া দিলেন। আমার নবী কয়, আলী রে আমি তো তোমারে তালাশ করতেছি। আলী কয়, নবী গো আপনি যখন আমারে তালাশ করেন আমি আলীও সেটা বুঝতে পারি। কেমন করে বুঝতে পারেন সে কথা আরেকদিন বলবো। আলীকে রাসূল বললেন, আলী রে, ও আলী আমার তো হুকুম হয়েছে আমি মদিনায় চলে যাব, আমার কাছে কাফেরদের মালামাল আমানত আছে, এই আমানতগুলি তোমাকে ফিরিয়ে দিতে হবে। এ আলী পারবানি? কয় নবী পারবো। এ আলী পারবানি? ও নবী পারবো। আলী পারবানি? নবী পারবো। নবী গো তিনবার কেন জানতে চাইলেন? রাসূল কয় কারণ আছে। রাসূল বলে কারণ আছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর,